আপনি যদি সম্মান পেতে চান আল্লাহর দরবারে 5 ওয়াক্তের মধ্যে 5 বার সিজদা দেন এবং আল্লাহর দরবারে ইস্তিগফারের সাথে তওবার সাথে দোয়া করেন, আয় আল্লাহ আমাকে রিজিক দাও, আমাকে সম্মান দাও, এলাকার মধ্যে আমাকে বেইজ্জত করিও না, বেইজ্জত করা ছাড়া আমাকে সম্মান দিয়ে কবর পর্যন্ত পৌঁছে দাও, আল্লাহুম্মা আমিন। এভাবে যখন আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন দেখবেন আপনার দুনিয়াও সুন্দর, আপনার আখিরাতও সুন্দর। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। বান্দার যেটা ভালো হয় এটা কার পক্ষ থেকে? বান্দার যেটা ভালো হয়, বান্দার যেটা কল্যাণ হয়, বান্দার জন্য যেটা উত্তম হয় এটা সব সময় আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। পরের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। পরের আয়াতের পরের অংশের মধ্যে বলছেন, এবং বান্দার যে অকল্যাণ হয় এটা বান্দার নিজের কারণে হয়। আরেকটা আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলছেন যে পানিতে এবং পুকুরে, নদীতে, সাগরে অথবা স্থলে যেখানে ঘর বাড়ি আছে, অনেক সময় দেখা যায় ঘর বাড়িগুলো আগুন লেগে পুড়ে যায়। আল্লাহু আকবার। ঘর বাড়ি কি হয়ে যায়? আগুন লেগে পুড়ে যায়। এবং বিশেষ করে সাগরের পথ আছে না নেই? সাগর স্টিমার চলে, লঞ্চ চলে, নৌকা চলে। আপনারা মাঝে মধ্যে দেখবেন সাগরের মধ্যে কন্টেইনার ভর্তি বিশাল জাহাজ সাগরের মাঝখানে কি হয়ে গেছে? নিমজ্জিত হয়ে গেছে, ডুবে গেছে। দেখতে পাবেন বালি উত্তোলন করে, বালি উত্তোলন করে এই ধরনের কিছু স্টিমার এখানে এলাকায় আছে না নেই? দেখবেন মাঝে মধ্যে এগুলো ডুবে গেছে। আবার মাঝে মধ্যে দেখা যায় কাঠের কিছু নৌকা আছে না নাই? আপনাদের দিকে তেমন নাই, কক্সবাজার সাইডে, চকরিয়া সাইডে ওইদিকে আছে, এবং এদিকে কর্ণফুলী আছে। কাঠের যে নৌকাগুলো আছে ধারণ ক্ষমতার চাইতে বেশি মানুষ নিয়ে নেওয়ার কারণে মাঝখানে গিয়ে ঢেউয়ের সাথে তাল খেলতে না পারে নৌকাগুলো কি হয়ে গেছে? ডুবে গেছে। এখন এই ধরনের যে দুর্ঘটনাগুলো ঘটছে এগুলো কিন্তু আল্লাহর পক্ষ থেকে হয় না। এগুলো কেন হয় জানেন? আল্লাহ তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ কি করে দিয়েছেন? কোনো হন্তছে কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। আজকে শুধুমাত্র আমি থিওরি দেব, আমাদের কাছে এই বিপদগুলো কেমন আসে? আমাদের রিজিকের অভাব আছে না নেই? আমাদের রিজিকের অভাব, আমাদের এলাকার মধ্যে সম্মানের অভাব। আল্লাহু আকবার। এলাকার মধ্যে কিসের অভাব? সম্মানের অভাব। মসজিদের কমিটির যারা সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, ক্যাশিয়ার আছেন, তাদেরকে যেভাবে মানুষ দূর থেকে সালাম দেয়, সম্মান করে, এর বাইরে যারা আছে তাদেরকে মানুষ তেমন সালাম কালাম সম্মান করতে চায় না। কিন্তু দেখবেন 5 ওয়াক্ত নামাজ যিনি পড়ে, তিনি মসজিদের সভাপতি হোক, সেক্রেটারি হোক, ক্যাশিয়ার হোক, মসজিদের কমিটির সদস্য হোক অথবা এর বাইরে হোক, তাকে প্রত্যেকটা আল্লাহর বান্দা সালাম দিতে, সম্মান দিতে বাধ্য। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কেন? কারণ এলাকার মানুষ জানে এই আল্লাহর বান্দা তিনি ফজরের নামাজ জামাত সহকারে আদায় করে। সুবহানাল্লাহ। কিসের সাথে? জামাতের সাথে। কিসের সাথে? জামাতের সাথে বান্দা নামাজ আদায় করে। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ। অনেক আল্লাহর বান্দা আছে যারা তাহাজ্জুদের নামাজও কি করে? গভীর রাত্রিতে ঘুম থেকে উঠে 2টা হোক 4টা হোক ফজরের আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। আজকে থেকে আপনারা আমল শুরু করেন।
যারা মনে করেন আমাকে এলাকায় সম্মান করে না কেউ, আমাকে এলাকায় বাচ্চারা যুবকেরা সম্মান দিতে চায় না, সালাম দিতে চায় না, আজকে থেকে আপনি আমল শুরু করেন ফজরের নামাজটা দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আজকে থেকে একবার চেষ্টা করেন, এক সপ্তাহ চেষ্টা করেন। আমি 40 দিনের কথা বলবো না, শুধুমাত্র কয় দিন? 7 দিন। 7 দিন পরে আপনি এটার প্রতিফল পাবেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন যে জলে এবং স্থলে, সাগরের মধ্যে, নদীর মধ্যে এবং স্থলের মধ্যে যে আগুন লেগে যায়, সাগরের মধ্যে যে জাহাজগুলো ডুবে যায়, এগুলা আমি আল্লাহর পক্ষ থেকে হয় না। কারণ তোমরা ফজরের নামাজ আদায় করো না, যোহরের নামাজ আদায় করো না, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ আদায় করো না, তোমরা যথাযথভাবে আল্লাহর দরবারে সিজদা দাও না, এবং তোমরা বিভিন্ন অসামাজিক কার্যকলাপের মধ্যে লিপ্ত থাকো, বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত থাকো, তোমরা একে অপরকে জুলুম করে থাকো, তোমরা সুদ খাও, ঘুষ খাও, ব্যবসার মধ্যে ভেজাল দাও, মানুষ ঠকাও, এগুলা সবগুলো তোমাদের হাতের কামাই। এই তোমাদের হাতের কামাইয়ের এই অসামাজিক গুনাহের কারণে আমি তোমাদেরকে জলের মধ্যে বিপদ দেই এবং তোমাদেরকে পাহাড় পর্বত স্থলের মধ্যে বিপদ দিয়ে থাকি। আল্লাহু আকবার। আবার অনেকে দেখবেন গাড়ি ঘোড়া রুট অ্যাক্সিডেন্ট হয় না, গাড়ি ঘোড়া রুট অ্যাক্সিডেন্ট হয় না, এগুলো সব কিছু বিপদ। তো এখন আমাদেরকে এই সব কিছু থেকে বাঁচার জন্য কি করতে হবে? আল্লাহকে ডাকতে হবে। কি করতে হবে? আল্লাহকে ডাকতে হবে। আল্লাহকে ডাকার জন্য আমি গত জুমায় এবং গত জুমার আগের জুমায় আপনাদেরকে থিওরি দিয়েছিলাম যে মসজিদের মধ্যে আসতে হবে অথবা ঘরের মধ্যে জায়নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে হবে ইস্তেগফারের সাথে। সুবহানাল্লাহ। কিসের সাথে? নামাজের কিসের সাথে? ইস্তেগফার। ইস্তেগফারটা কিরকম? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথবা আপনি পড়তে পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা। সবাই জানেন, সবাই পড়েন তো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রব্বে কায়নাত, তোমার দরবারে আস্তাগফিরুল্লাহর আমল আমি করেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ইস্তেগফারের আমল খোদা আমি তোমার দরবারে করেছি। আমি জানি তুমি আমার মতো গুনাহগারের দোয়া তোমার দরবারে কবুল করবে না, কিন্তু ইস্তেগফারের ওসিলায় হলেও আমার এই দোয়া তোমার আলিশান দরবারে কবুল করে নাও। এখন আপনি বলবেন, তওবার সাথে সাথে আপনি বলে ফেলবেন আল্লাহ দরবারে, আল্লাহ আমার রিজিকের কখনো অভাব রাখিও না। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে দোয়া শিখেছি, কারণ আপনারা কিন্তু এমনি এমনি মসজিদের মধ্যে আসেন না, আল্লাহর দরবারে চাওয়ার জন্য আসেন। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে কি করার জন্য? চাওয়ার জন্য। চাওয়ার জন্য আমরা মসজিদে আসি নিজের গুনাহগুলোকে ক্ষমা করানোর জন্য এবং আল্লাহর দরবারে হাত তুলে চাওয়ার জন্য। সুবহানাল্লাহ। তো যে কথাটা বলছিলাম বাবারা আমার, আপনি যদি এলাকার মধ্যে সম্মান পেতে চান, রাজনীতি করে আপনি কখনো সম্মান পেতে পারবেন না। এলাকার মধ্যে যদি সম্মান পেতে চান, কারো উপর জুলুম করে আপনি সম্মান পাবেন না। এলাকার মধ্যে যদি আপনি সম্মান পেতে চান, তাহলে সুদ খেয়ে, ঘুষ খেয়ে, একে অপরের গীবত করে, একে অপরের সমালোচনা করে আপনি কখনো সম্মান পেতে পারবেন না। আপনি যদি সম্মান পেতে চান, আল্লাহর দরবারে 5 ওয়াক্তের মধ্যে 5 বার সিজদা দেন এবং আল্লাহর দরবারে ইস্তেগফারের সাথে, তওবার সাথে দোয়া করেন, আয় আল্লাহ আমাকে রিজিক দাও, আমাকে সম্মান দাও, এলাকার মধ্যে আমাকে বেজ্জত করিও না, বেজ্জত করা ছাড়া আমাকে সম্মান দিয়ে কবর পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহুম্মা আমিন। এভাবে যখন আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন, দেখবেন আপনার দুনিয়াও সুন্দর, আপনার আখিরাতও সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর দরবারে 5 ওয়াক্ত টাইম মোতাবেক, 5 ওয়াক্ত টাইম মোতাবেক কয়েকটা সিজদা আদায় করার আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।